বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো যে ব্যাংককে আসলে আসলে কোথায় থাকার জন্য ভালো। তো অনেকেই ব্যাংককে এসে হয়তো আমার আগের ভিডিও মানে অনেক সময় আমি বলেছি যে ব্যাংককে আপনারা যারা থাকবেন তারা আসলে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ট্যুরিস্ট প্লেসে থাকার জন্য। না হলে যেটা হয় যে আপনার ধরেন ট্যুরিস্ট প্লেসে না থাকলে আপনি সন্ধ্যার পরে মনে করেন আপনার ট্যুরিস্ট প্লেস এখানে যেটা বোঝায় যে আপনার সুকুমবিত, হ্যাঁ, সবচেয়ে বড় ট্যুরিস্ট এলাকা ব্যাংককে, তারপরে খাওসান রোড, এইসব জায়গায় যদি আপনি না থাকেন তাহলে হয় যেটা যে আপনার ওই সন্ধ্যার পরেই আপনার খাবারের দোকান বা নাইট লাইফ বলে কিছু নাই। সো আপনার নাইট লাইফ যদি চান, ব্যাংককের নাইট লাইফ, তাহলে আপনাকে অবশ্যই খাওসান রোডে সুকুমবিতে থাকতে হবে। এবং বাংলাদেশ হিসেবে সুকুমবিতে থাকার সুবিধা হচ্ছে অনেকেই প্রথমে বলে যে বিদেশি ফুড টেস্ট করব, কিন্তু অনেকেরই সত্যি বলতে আমি দেখছি যেটা যে পরে থাই খাবারে আপনার অনেক দিন ধরে থাই বা কয়েক বেলা খাওয়ার পরে বাংলাদেশি খাবারের প্রতি তাদের একটা চাহিদা তৈরি হয়। তখন আসলে আলটিমেটলি আপনার বাংলা ফুডের দরকার হয়, যেটা আপনি সুকুমবিতে পাবেন। সুকুমবিত ছাড়া আপনি খাওসান রোডে থাকলেও সত্যি বলতে বাংলা খাবারের আপনার পাওয়া যায় না, রেস্টুরেন্ট পাওয়া যায় না অ্যাভেলেবেল। সো এক্ষেত্রে আমি স্ট্রংলি আমি সাজেস্ট করবো সুকুমবিতে থাকার। এখন ধরেন আমার থেকে অনেকে অ্যাডভাইস নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে আপনার সুকুমবিতে থাকতেছে। এখন সুকুমবিতে থাকলেও আপনি সুকুমবিতে কোন এলাকায় থাকবেন এটাও একটা বিষয়। সুকুমবিত হচ্ছে ধরেন একটা জেলার মতো, এখানে বিশাল এটা আপনার সুকুমবিত। সই 1 থেকে শুরু করে 126 পর্যন্ত আছে। সো সুকুমবিত 1 থেকে 15 পর্যন্ত, বিশেষ করে বেজোর সংখ্যাগুলা এগুলোই হচ্ছে আপনার ট্যুরিস্ট এলাকা বেশি, এগুলোর মধ্যে আপনারা থাকতে হবে। অন্যদিকে থাকলে আপনি অবশ্যই একটু ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, তখন আসলে আপনার অনেক দূর থেকে আসতে হবে। তো অনেকে সস্তার জন্য করে কি আপনার ওই ইয়েতে থাকে, একটু এদিক সেদিকে যেয়ে থাকে। কিন্তু সুকুমবিতের ভিতরে যারা খুবই সস্তায় চান, ব্যাংককে আমি জানি না আপনারা দেখছেন কিনা, আপনার ওই 800-900 বাতের নিচে আসলে নাই। হ্যাঁ, 600-700-800, তো ওগুলো আবার ব্রেকফাস্ট ছাড়া। তো আপনি ওইখানে থাকলে আবার খাবারের জন্য বা নাইট লাইফ রাতে সময় কাটানোর জন্য আলটিমেটলি আপনার সুকুমবিতেই আসতে হয়। তখন আপনার যে খরচ যাবে সেটা আপনার এই জায়গায় থেকে আপনার হয়তো আরও 300-400 বাদ বেশি দিয়ে থাকলেও আপনার সুকুমবিতেই থাকাটা আপনার ভালো। হ্যাঁ, তো সুকুমবিতে আপনারা দেখেন যে এই জায়গার মধ্যে এই যে হোটেলটা অ্যাম্বাসেডর, বাংলাদেশে খুব কাছে খুব জনপ্রিয় একটা হোটেল অ্যাম্বাসেডর। এই জায়গার মধ্যে আপনার আশেপাশে বাংলাদেশি রেস্টুরেন্টও আছে, ওই যে একটা আছে লিটল স্পাইসি, এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, এবং সামনে আরও আছে। এখান থেকে আমরা মনিকাস কিচেন, স্টার রেস্টুরেন্ট, মুন, এগুলো সবই হাঁটা দূরত্বে, আপনারা এগুলাতেও খাইতে পারবেন। সো মানে মেনলি আপনারা যেটা বললাম যে আসলে নাইট লাইফ বা আপনার জন্য আপনার অবশ্যই সুকুমবিতে থাকতে হবে। সুকুমবিত 11, 13, 15, 5 এগুলো বাংলাদেশিদের জন্য পপুলার বা ট্যুরিস্টদের জন্য পপুলার আলটিমেটলি। তো আমার মনে হয় যে আপনারা একটু বুঝতে, আপনাদেরকে থাকার যেই এটা দিয়েছে, এবং এই জায়গার মধ্যে হোটেল আছে আপনার অ্যাম্বাসেডর আছে, রয়্যাল ভেঞ্জা আছে, হ্যাঁ, তারপরে আপনার আরও প্রচুর হোটেল আছে। আপনারা একটু দেখে শুনে আপনারা যদি নিতে পারেন, তবে অবশ্যই আমি বলবো যে আপনার টাকা অনুযায়ী অবশ্যই হোটেলের মানে আপনার আছে। যেমন সুকুমবিতের ভিতরে আপনার সবচেয়ে সস্তা হোটেল বললে আপনি পিবি হোটেল আছে, তারপরে আপনার লে ফিনিক্স আছে, কিন্তু এগুলোর ভিতরে সার্ভিস আপনি ভালো পাবেন না, কিন্তু সস্তায় থাকার জন্য তারপরে আনিয়ানা আছে সস্তায়, ওটা ব্রেকফাস্ট সহ কিন্তু আপনার ভালো বললে অ্যাম্বাসেডর ভালো। হ্যাঁ, অ্যাম্বাসেডর ভালো। আবার পরিবেশের দিক থেকে অনেকে অনেক বেশি ট্যুরিস্ট জোন পছন্দ করে না, যেহেতু ব্যাংককে ট্যুরিজমটা সত্যি বলতে আপনার ধরেন যে অনেক বেশি ক্লাব বেজ, অনেক বেশি আপনার ক্লাব সেক্স এগুলোর বেজ। সো অনেকেই আপনার এই জায়গার মধ্যে থাকতে পছন্দ করে না। তাহলে কি আমি বলবো আপনার জোর সংখ্যায় যাইতে, ধরেন সই 2, সই 4 না, সই 4 আবার আরও বেশি আপনার ক্লাব সই 2, তারপরে সই 13, 15 এগুলোর মধ্যে আপনারা থাকতে পারেন। এই আর কি। তো আমি ভিডিওতে বলার চেষ্টা করছি যে আপনার ব্যাংককে আসলে কোথায় থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে। ধন্যবাদ।